বড়িচাপার মেট্রো থেকে একদম 10 মিটারের মধ্যে আকাঙ্ক্ষিত, অতি আকাঙ্ক্ষিত হাওয়া মহল। আর কি চাই? সব থেকে বেটার ওয়ে আসার মেট্রো স্টেশন, বাস, অটো, টোটো কোনো দরকার নেই, একদম কমফোর্ট, সস্তা, মাত্র 12 টাকা। সিন্ডিক ক্যাম্প স্টেশন থেকে মাত্র 12 টাকা নেয় বড়িচাপাড়ে আসতে। বড়িচাপাড়ের থেকে 10 মিটার মাত্র দূরে হাওয়া মহল। কেন বাসে, অটোতে, টোটোতে চলবে? অকারণে সময় নষ্ট, পয়সা নষ্ট, একদম বেকার। এক্স্যাক্টলি। আর জয়পুরের মেট্রো কিন্তু নতুন, মাত্র 8 বছর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 365। यस। ओ ठीक है, आप 365 है। हाँ 365 और टोटल 953 विंडोज 953 मिल गया। थैंक यू। ओ गवर्नमेंट अप्रूव गाइड मिस्टर शोजिन एनीवाल। ओके, थैंक यू, नाइस टू मीट यू। আমাদের সাথে আছে আমাদের এক্সক্লুসিভ পার্সোনাল গাইড, যে একদম সব মুখস্থ করে পড়াশোনা করে এসছে, গুগলকে সঙ্গে করে নিয়ে এসছে। আমাদের ফ্রি গাইড, শুধু টিকিট, যাতায়াত, খাওয়া দাওয়া খরচা আমরা দিচ্ছি, বাকি সব ফ্রি। Money. Money. Hello. Money. Hello. Money. आरो जाए मुझे 100-200 दे दीजिए, क्या होगा, खाने को तो मिल जाएगा। ফরেনার খুচরো পয়সা দিয়েছে, ধরে চুড়ে ফেলে দিয়েছে। মানে 4-5 টাকা খুচরো হবে আর কি, 2 টাকা 1 টাকা। ওয়েদার আমার যা ফিল হচ্ছে 15-এর মতো, কিন্তু মোবাইলে কিন্তু দেখলাম যে ওয়েদার দেখাচ্ছে 9-10, কিন্তু 9-10-এর মতো ঠান্ডা তো আমার লাগছে না। 15-এর আশেপাশে, 17, 15, 16, 17, 20 ম্যাক্সিমাম এরকম মনে হচ্ছে। বুঝতে পারছি না, গরম লাগছে যথেষ্ট, কোনো সোয়েটার নেই, শুধু দুটো গেঞ্জি পরে আছি ব্যাস। এবার আমরা চলে যাব হাওয়া মহলের ভেতরে। হাতে করে প্রাণ হাতে দিয়ে চলে এলাম রাস্তা পার করে। ওরা পার করে ফেলেছে রাস্তা। टिकट काउंटर कहाँ पे है? अंदर है, इस गेट से? इस गेट के अंदर जाओ। ओके, थैंक यू। हाँ, टिकट काउंटर पे पहुंच जाओ। थैंक यू। टिकट काउंटर এই দিকে, चलो टिकट काउंटर दिखे जाए। भैया टिकट काउंटर इस तरफ, ठीक है। যদি কেউ ফটো দিতে চান এখানে এসে ফটো নিতে পারেন, ফটো নিয়ে प्रिंट आउट बार कर देवें। नहीं, हम लोग देख लेंगे भैया। टिकट काउंटर किस तरफ? लेफ्ट यू टर्न। थैंक यू भैया। উইদাউট গাইড নাথিং এলস। আরে আমরা কি উল্টো দিক থেকে চলে এসেছি নাকি? হ্যাঁ, টিকিট কাউন্টার এত রিমোটে কি করে হতে পারে? টিকিট কাউন্টার ফ্রন্ট হতে পারে। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি সামনে যে রাস্তাটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রন্ট। আমরা ভেতর দিয়ে, বিল্ডিংয়ের ভেতর দিয়ে ঢুকে পড়েছি। হ্যাঁ, এবারে বুঝলাম টিকিট। আরে চলো আমরা ওই দিক থেকেই ঢুকবো। অ্যাকচুয়ালি টিকিট কাউন্টার ওই যে আমাদের ভুল দিক দিয়ে দেখিয়ে দিয়েছে, যে আমরা ভুল দিক দিয়ে ঢুকে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি হাওয়া মহলে আসতে চান এই দিক দিয়ে ঢুকবেন। এখানে বোর্ড লাগানো আছে হাওয়া মহল, 9টা থেকে 6টা 30 পর্যন্ত হাওয়া মহলের সময়। এবার আমরা ঢুকবো ভেতরে। এই হচ্ছে মেন গেট। সবটা চোখ বুঝে বিশ্বাস করবেন না, গাইড এমন কিছু তথ্য দেবে যেটা দেখা গেছে ভুল। বলছে যে ওরা গভর্নমেন্ট রেজিস্টার গাইড হলে কি হবে, মনের মতো করে গল্প গুছিয়ে বলে। হ্যাঁ, ইন্টারেস্টিং গল্প। টিকিট প্রাইস ইন্ডিয়ান সিটিজেন 52, ইন্ডিয়ান স্টুডেন্ট 22,
ফরেন সিটিজেন 202, ফরেন স্টুডেন্ট 102। তো আপাতত 3টে টিকিট কাউন্টার, ওনার সার্ভারের সমস্যা আছে ওই জন্য টিকিট দিতে পারছে না। তো আপাতত 2টো টিকিট কাউন্টার। ফোন পে में होगा थ्री 3টে টিকিট নিয়ে নিয়েছি, ক্যাশ লাগেনি, কিউআর স্ক্যান আছে পাশে, ফোনপে জিপে যা পে করতে চান করতে পারেন, ক্যাশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে একটু সার্ভারের সমস্যা হয়, যার জন্য পাশে দাঁড়িয়ে আছে একজন ট্যুরিস্ট যে টিকিট নিতে এসছে, তার ওয়াইফাই ইউজ করে আমরা স্ক্যান করলাম, কারণ ওদের ইন্টারনেটের সমস্যা চলছে। By the grandson of Sawai Jai Singh. সোয়াই মানে? Sawai is actually a way of a title that means that you're intelligent than other 1/4 of the people. Sawai is actually 1/4 and you are one of those 1/4 and others are normal and you're higher than them. These are all made of sandstone. Sandstone? Yes, this is a kind of stone. আচ্ছা। This is not where they lived. This is actually one extension to the city palace. Acha. In city palace they used to live. Acha. And in Hawa Mahal the queens used to come like a living room. Sawai Pratap Singh, Maharaja Sawai Pratap Singh, grandson of Sawai Jai Singh, who was the founder of Jaipur. And this is made, just Hawa Mahal is made by Sawai Pratap Singh, Maharaja Sawai Pratap Singh, who was the grandson of that great person, Sawai Jai Singh. তার মানে রানীরা এখান থেকে দেখতো শহরকে, কিন্তু শহর যেন রানীদের মুখ দর্শন করতে না পারে তার জন্য বানানো হয়েছিল এই জানালা। ইতিহাসের কত বছর ইতিহাসের হলো? 1799 1800 থেকে 2024 প্রায় 225 বছর, 225 বছরের জানালা এখানে রয়েছে, মিনিমাম 225 বছরের। এখান থেকে রানীরা উকি ঝুঁকি দিতেন শহরের দিকে, রাস্তার দিকে, কিন্তু রানীদের দেখার জন্য কোনো ব্যবস্থা বাইরে থেকে ছিল না। ভেরি গুড। লকিং সিস্টেম ভালো ছিল, এই যে লক, এবং এখানে একটা কিছু ঢুকানো থাকতো কাঠি মতো। ফুটোগুলো, হ্যাঁ, যে এই হাওয়া মহল নামই এই যে ফুটোগুলো করা আছে, মানে বাইরে যতই গরম থাকে এখান থেকে হাওয়া ঢুকবে, মহল ঠান্ডা থাকবে। এবং এটা কিন্তু অনেকটা ওই কি হলো বিহাইভ, মৌচাকের যে শেপ সেভাবে কিন্তু বানানো হয়েছে। এটা কি বলে এটাকে? পেন্টাগন না, পেন্টাগন না, হেক্সাগন। হেক্সাগনের শেপে কিন্তু এখানে বানানো হয়েছে, এবং মাঝখান দিয়ে একটা ফুটো রয়েছে। এই ফুটো থেকে হাওয়া এসে বোধহয় একটা এয়ার কুলিংয়ের সৃষ্টি করতো, কারণ হচ্ছে রাজস্থান আগাগোড়াই প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঠান্ডার রাজ্য। Identified as the tallest building without foundation in the world. উইদাউট ফাউন্ডেশন মানে কি হালকা হালকা, এই যে ওর বাইরের দিকে যে শেপটা দেখা যাচ্ছে না, এরকম চূড়া চূড়া টাইপের, হ্যাঁ। এখানে লোকাল লোকরা বলে যে ওইটা নাকি কৃষ্ণের চূড়ার আদলে তৈরি করা হয়েছে। এটা কি কৃষ্ণ ভক্ত হবে হয়তো, কারণ এটা একদমই হিন্দু রাজ্য।
বিশেষত গর্ব করা উচিত জয়পুরের যে আর্কিটেক্ট আর্কিটেক্ট তার বাড়ি কোথায়? নৈহাটি, নৈহাটিতে তার বাড়ি। বিদ্যাধর বিদ্যাধর ভট্টাচার্য, বাঙালি ব্রাহ্মণ। Not you, of course. বিদ্যাধর ভট্টাচার্য বাঙালি ব্রাহ্মণ, নৈহাটির ছেলে। নৈহাটির ছেলে, নৈহাটির ছেলে। ভাবুন আজ থেকে ডুড আর্কিটেক্ট যার হাতে করে জয়পুরকে তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, সে হলো এমন এক ইঞ্জিনিয়ার যার বাড়ি নৈহাটিতে, বিদ্যাধর ভট্টাচার্য। মানে আমাদের বাঙালি হিসাবে গর্ববোধ করা উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত গাইডরাইয়ের নামটা কিন্তু বলে না। আর ভাবুন একটা সময় বাঙালির কি প্রতিপত্তি ছিল, ভারতবর্ষের মধ্যে এক বাঙালিই ছিল যার যোগ্যতা জয়পুরের রাজার কাছে সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়েছে। Like we had a question that who made this thing, who designed this. This wasn't made by Vidyadhar Bhattacharya, but this was made by Lal Chand Ustad, and there's a camel. লাল চাঁদ উস্তাদ অ্যান্ড দেয়ার ইজ এ ক্যামেল। বাহ, ক্যামেল নিয়ে যাচ্ছে সম্ভবত চালের বস্তা। যাই হোক, শহরের যে আর্কিটেক্ট ছিল সে ছিল কি Vidyadhar Bhattacharya. বিদ্যাধর ভট্টাচার্য, আর এই হাওয়া মহল বানিয়েছে Lal Chand Ustad. লাল চাঁদ উস্তাদ। আমি কিছুই বানাইনি জয়পুরে, No. আমি বানিয়েছি বেশ কিছু ভিডিও, দেখবেন, সঙ্গে থাকবেন, কেমন লাগলো জানাবেন। আর কি, আর কিছু বলি না, আমি সাবস্ক্রাইব লাইকের কথা কোনোদিন বলি না। 5 তলা বিল্ডিং হলেও বিল্ডিংয়ে কিন্তু কোনো সিঁড়ি নেই, টোটালটাই স্লোপিং করে করে তৈরি করা হয়েছে যাতে রানীদের সহজে পালকি করে উঠিয়ে নিয়ে আসা যায়। রানীদের দেখার জন্য খুব ভালো, কিন্তু রানীদেরকে উপর থেকে দেখতে পাবে না, কারণ এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। বাহ, টেকনোলজি, দেশি টেকনোলজি, ভারতীয় টেকনোলজি। এখন আমরা ধার করি বিদেশ থেকে, তো সব কিছু বোধহয় একসময় দেশেই ছিল। বাহ, বাহ, Wow. এবার তুমি একটু উকি দিয়ে নাও বাইরে রানীর। রানী মাথা বার করতো না, না শুধু এমনি দেখো বাইরে থেকে। Now we have a কিন্তু কাঠগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেছো নিচের গুলো কিন্তু এই ফুটোগুলো ছোট ছোট ছিল খুবই। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ফুটোর সাইজ বড় হয়ে গেছে, হাওয়া বেশি আসবে হয়তো। The queens used to wait for the king to return. Yeah, they used to see from the window, and when the king came to the country from the war. দেখুন কিভাবে কেটে কেটে লেয়ার করে করে পাথর কেটে কেটে বানানো হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা পাথর, অসাধারণ। তার উপরে আবার একটা প্লাস্টার করা ছিল। Because this is made with pink and red sandstone. That's why that looks pink and red. পিঙ্ক অ্যান্ড রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছে। মানে ইতিহাসকে এখনো বই নিয়ে চলছে 250 বছর ধরে প্রায়। এখান থেকে নাহারগড় ফোর্ট দেখা যাচ্ছে, ওই যে দূরে পাহাড়ের উপরে যেটা দেখা যাচ্ছে নাহারগড় ফোর্ট, তাই তো? এই যে 3 কোণে একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এটা তো যন্তর মন্তর। যন্তর মন্তর। আর ওই টাওয়ারটা বাবা, ওই যে টাওয়ার, ওই টাওয়ারটা তো ওঠার ইচ্ছা আছে। সম্ভবত আমের ফোর্ট দেখা যাচ্ছে ওই দূরে। Thank you. Thank you. হ্যাঁ, She's telling my daughter looks like me. ওকে। So similar.
আপনারা যখন আসবেন বেসিক্যালি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একটু তাল পাকিয়ে যায় যে কোন দিকে যাওয়া, কোন দিক দিয়ে বেরোবো, কোন দিকে ঢুকবো, এক্স্যাক্টলি মানে একটু হাওয়া মলে একটু এলোমেলো হয়ে যেতে পারে। তবে একটু বুঝে দিয়ে একটু যদি মানে বুঝে ঘোরেন আপনাদের কিছু মিস হবে না, মোটামুটি সব দিকে আপনারা খুঁজে পাবেন। আর হতে পারে যে একদিক থেকে ঢুকলেন আবার সেই দিকেই ফিরে এলেন, হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। মোটামুটি এরকম সাইড দেওয়া থাকে, ওয়ে টু এক্সিট, আপনাকে বলে দেবে আপনাকে কোন দিকে যেতে হবে। দরজা অনেক আছে এদিকে, এগুলো সব বন্ধ থাকে, সুতরাং আপনারা বুঝতে খুব একটা সমস্যা হবে না। সেই ধরনের স্লোপিং। তবে হাতে সময় নিয়ে আসবে। হ্যাঁ, এগুলো সময় নিয়ে আসলে কিন্তু দেখা সম্ভব হবে না। এক্স্যাক্টলি, মানে ঝকপুরে এলাম আর 5 মিনিটে ঘুরে গেলাম, হতে পারে সেটা। তাহলে হবে সামনে থেকে দুটো সেলফি তুলে চলে যেতে হবে। হ্যাঁ, যদি শুধু সেলফি নেওয়ার জন্য ঘুরতে আসেন তো ওকে, আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগবে উঠে ঘুরে বিভিন্ন জায়গায় সেলফি নিতে। আর যদি ভাবেন না আমি সত্যিকারে এনজয় করবো, দেখবো, ইতিহাসের সাথে একটা রিলেশন তৈরি করব, হাওয়ামলের সাথে একটা রিলেশন তৈরি করব, তবে কিন্তু আপনার সময় নিয়ে আসতে হবে। বাহ, আমরা ওয়ে টু এক্সিটে চলে এসেছি। এদিকে আবার ওয়ে টু এক্সিট এবং পাথর খোদাই করে লেখা আছে। ওটা ছিল এন্ট্রি, এটা হচ্ছে এক্সিট। আমরা ঢুকেছিলাম ওই সামনে থেকে যে মানুষ ঢুকছে, ওটা ছিল এন্ট্রি। আর আমরা বেরোলাম ঠিক তার ডান দিকে এক্সিট দিয়ে। পুরোনোকে দেখে ভালো লাগছে, একে আর কি মানে বর্ণনা করার মতো কিছু নেই। মানে পুরোনোর যে ফিলিং, সত্যিকারের সেই ফিলিংটাকে, সেই অনুভূতিটাকে বর্ণনা সত্যি করা যায় না। কী বর্ণনা করব? পুরনো ওনারা ইউজ করতেন, ওনারা রানী ইউজ করতেন, মানে আপনাকে ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনি হ্যাঁ এক্স্যাক্টলি আপনাকে কল্পনা করতে হবে যে একজন রানী, জয়পুরের রানী থাকতেন না, এখানে আসতেন এবং বিনোদনের জন্য। বেসিক্যালি থাকার ঘর নেই এখানে, বিনোদনের ঘর, একটা হল, ওপেন মানে খোলা আকাশের নিচে এনজয় করতেন, পরিবেশকে দেখতেন, শহরকে দেখতেন, তার প্রজাদের দেখতেন, রাজারা আসতেন তাদের দেখতেন, কিন্তু অদ্ভুতভাবে বাইরে থেকে কেউ তাদের দেখতে পেতেন না। ঠিক যেভাবে আমরা আজ ভেতরে ঢুকে রানীর বিভিন্ন কক্ষে ঘুরে বেড়ালাম এবং বিভিন্ন জায়গা দিয়ে যেখান থেকে যে খিড়কি দিয়ে বা যে জানালা দিয়ে রানী উকি দিয়ে দেখতেন সেইগুলো আমরা দেখলাম। তখনকার দিনে কিন্তু এটা সম্ভব ছিল না। এটাই হচ্ছে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। হয়তো আগামী 50 বছর বাদে বা 100 বছর বাদে এখানেই দেখতে পাবেন অন্য কিছু, অন্য নিয়ম, অন্য জিনিস তৈরি হচ্ছে। যেটা থাকবে সেটা হচ্ছে এই ভিডিওটা, হয়তো আমরা থাকবো না, থেকে যাবে এই ভিডিও। এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ।